আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। শাকিল আচারঘরের প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই আচারের দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? এটা আসলে পারিবারিকভাবে পাওয়া। আমার আব্বা আমার আত্মীয় স্বজন প্রথম করতো, ওইখান থেকে ছোটোবেলা থেকে দেখে 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 শিখা, পড়াশোনার পাশাপাশি তারপরেই হাতে গড়ি আর কি আচারের উপরে। তারপরে একসময় সোর্স থেকে নিয়ে করতাম, এখন আল্লাহর রহমতে নিজেই করি। আচারগুলো এখন আমি সব নিজে করি, এগুলো আমার নিজের মেক করা আচার এবং সম্পূর্ণ হোমমেড। শুরুতে কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? শুরুতে আমার ওইখানে আরেকটা দোকান ছিল ছোট গেটের সামনে, ওইখান থেকে শুরু করছি আমি ছোট পরিসরে। তারপরে আল্লাহর রহমতে ব্যবসা করে আস্তে 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 এখন বড় আকারে করতেছি। যেমন মুতালিব প্লাজাতে আমার 2টা দোকান আছে, এখানে সুবাস্তু নজরবেলিতে একটা দোকান আছে, বরিশাল শহরে 3টা দোকান আছে। তো এইভাবে আস্তে আস্তে করতেছি ইনশাল্লাহ। তারপরে ছোট করে ফ্যাক্টরির মতো করে নিজের মতো করে আচার বানাইয়া আমি আপনার হোলসেলও করতেছি এখন আস্তে আস্তে। তো ইনশাল্লাহ যদি আমি বিএসটি এর জন্য অ্যাপ্লিকেশন করছি, যদি এই পারমিশনগুলো পেয়ে যাই, তাহলে ইনশাল্লাহ বড় পরিসরেও করতে পারবো আল্লাহর রহমতে। কত প্রকার আচার তৈরি করেন? আমি মোটামুটি 33 আইটেমের আচার বানাতে পারি। এর ভিতরে তেঁতুল থেকে 4-5টা আইটেম হয়, আম থেকেও 4-5টা আইটেম হয়, আপনার জলপাই, আমলকি, আলু বোখারা, একোয়া রসুন, আপনার আমরা, সাতকরা আছে, বোম্বাই মরিচ, কাঁচামরিচ, সবগুলো থেকে মোটামুটি টক ফল যে আছে সিজনাল, এগুলো থেকেই মূলত আচারটা হয়। নতুন উদ্যোক্তারা আচার পাইকারি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে। এই যে আমি বললাম না, আমি আস্তে আস্তে শুরু করছি আর কি পাইকারি, অত বড় পরিসরে না, কিন্তু শুরু করছি আর কি। ইনশাল্লাহ আমি কিছু কাগজপত্রের জন্য অ্যাপ্লিকেশন করছি, ওগুলো যদি পেয়ে যাই তাহলে মোটামুটি একেবারে ঘোষণা দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। কারণ সরকারের পারমিশন, আমি আপাতত আমার ট্রেড লাইসেন্স, পরিবেশের যে লাইসেন্স, এগুলো আপাতত আমার আছে, কিন্তু বিএসটি এর জন্য চলতেছে, প্রসেস আছে, কাজ চলতেছে। আচারের দোকান দিতে কি লাইসেন্স লাগে? হ্যাঁ, অবশ্যই। প্রথমত তো ট্রেড লাইসেন্সের দরকার হবে, কারণ যে কোনো দোকান করলেই সিটি কর্পোরেশনের আন্ডারে যদি হয়, তাহলে সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করে তারপরে দেন ব্যবসা শুরু করতে হবে, কারণ সরকারের তো একটা পারমিশন লাগবে, আপনার ব্যাড ট্যাক্স দিতে হবে না। শিক্ষিত বেকারদের আচারের ব্যবসার অভিজ্ঞতা থেকে কি পরামর্শ দেবেন? করোনা পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্মটা এরকমভাবে হয়েছে, এখন আর যদি কেউ চায় তার বেকার থাকতে হয় না, চাইলেই কিছু করতে পারে। এখন অনলাইনে প্রচুর কাস্টমার, প্রচুর, অফলাইনের থেকে অনলাইনে কাস্টমার বেশি। কেউ যদি চায় সে একটা পেজ খুলে পেজ মেনটেন করে আমাদের কাছ থেকে আচার নিয়ে, যে আমার দেখেন এখানে সব ইম্পোর্টেড জিনিস, এগুলো হচ্ছে সব ইম্পোর্টেড, বাইরের থেকে সব ইম্পোর্টেড করা। যে সস আছে, নুডলস, চকলেট, তারপরে হচ্ছে পিনাট, সব বাইরের জুস টুস আছে, সব এগুলো থেকেই তারা করতে পারে। এখানে আমার কাছে আসলো যে ভাইয়া আমি অনলাইনে কাজ করতেছি, আমি আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করে আবার আপনাকে দিব, সেই সুযোগ আছে। কাজ করতে চাইলে এই বাংলাদেশে কাজের কোনো অভাব নেই, সুযোগ আছে। যে আমিও তো লোক পাচ্ছি না কাজ করার জন্য, কিন্তু মানুষ বেকার ঘুরতেছে। এখন বেকার যারা ঘুরতেছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে উদ্যোক্তা হন আপনারা, চাকরির পিছনে না দৌড়িয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। দেখেন আমি স্বল্প শিক্ষিত একটি ছেলে, আমি এখন চেষ্টা করে নিজেই ব্যবসা দাঁড় করে ফেলছি ইনশাল্লাহ। তো আপনারাও, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বেকার বসে না থেকে, সরকারের আশায় না থেকে নিজে কিছু করার চেষ্টা করেন। বেকার উদ্যোক্তারা যদি আচারের দোকান দিতে চায় তাহলে কত টাকা পুঁজি লাগবে? পুঁজিটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে তার ইচ্ছা শক্তি। এখন আমাদের দেশে অনেক ক্ষুদ্র ঋণ আছে, অনেক এনজিও আছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেয়। মূল বিষয়টা হচ্ছে ইচ্ছা শক্তি থাকতে হবে, যে আমি ব্যবসা করব, আমি ব্যবসা করতে চাই, তাইলেই করা সম্ভব। তারপরও আগে একটা পজিশন নিতে হবে, কোন জায়গাটায় জিনিসটা চলবে। আমাদের বাংলাদেশে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন রিসোর্ট আছে, বিভিন্ন ঘোরার জায়গা আছে, যে কোনো জায়গায় ছোট পরিসরে করে দেওয়া যায়। আচারটা এখন খুব ভালো চলে, মানুষ এখন আচার খাওয়া শিখে গেছে। যেমন আমার বরিশালে বেলস পার্কে একটা দোকান আছে, মাত্র 50,000 টাকা পুঁজি খাটিয়ে ওখানে আমি একটা দোকান দিয়েছি আচারের। একজন শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে আমার ওখানে দোকান করে, তার ফ্যামিলি চালাচ্ছে ওই দোকান করে। তো যে কেউ চাইলেই করতে পারে, ব্যবসায় লজ্জার কিছু নেই, ছোট থেকেই আস্তে আস্তে বড় হয়। 50,000 টাকা দিয়ে আচারের ব্যবসা করলে মাসে কত টাকা আয় করবে? মাসে যদি সে এটার উপর শ্রম দেয়, ভালো চেষ্টা করে, তার সব কিছু ঠিক থাকে, তাহলে 30,000 টাকায় অনায়াসে ইনকাম করা সম্ভব। প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? প্রবাসী ভাইদের জন্য আমার পরামর্শ থাকবে, তারা বিদেশে অনেক কষ্ট করে, তারা অনেক পরিশ্রমী, যেটা বলার মতো না। ওই পরিশ্রমটা যদি তারা বাংলাদেশে করতো তাহলে তাদের টাকার অভাব হইতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা বিদেশে গিয়ে পরিশ্রম করি, কিন্তু বাংলাদেশে আসলে আমরা পরিশ্রম করতে চাই না।
তখন আমাদের এই প্রবলেম, ফ্যামিলির কাছে যাইতে হয়, এইটা সেইটা, মানে আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশে আসলেই মাইন্ড চেঞ্জ হয়ে যায়। বিদেশে তারা যেই পরিশ্রমটা দেয়, যেই ত্যাগটা করে, এই ত্যাগটা যদি বাংলাদেশে করে, এই পরিশ্রমটা বাংলাদেশে করলে আমাদের বাংলাদেশেও সম্ভাবনা আছে, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আচারের দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার আচারের দোকান থেকে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি নিজে চলার চাইতো আমার মাধ্যমে যেন অনেক বেকার যুবক যারা কাজ করে না তাদের কর্মসংস্থান হোক। আমি এই আচারগুলো আমার গ্রামে তৈরি হয়, গ্রামের অনেক মহিলারা আছে, তারা বাড়িতে বসে থাকে, তাদের কোনো কাজ করার কিছু নাই, তাদেরকে আমি ডেলি বেসিকে কাজ করে, আমার যখন চালটা কাটা পড়ে আমি 3 টাকা 4 টাকা পিস চালটা তাদের কাটতে দেই, তারা এসে দল বেঁধে মহিলারা কাজ করে। এই যে তাদের সংসারে একটু স্বাচ্ছন্দ্যটা আসে, তাদের চলতে ভালো হয়, টুকিটাকি নিজের জিনিসপত্র কিনতে পারে। তারা আমাকে কাজ না থাকলে আমাকে ফোন দেয়, ভাইয়া কই আপনি, কারখানা কি চালু করবেন না, আবার কি কাজ হবে? যেমন সামনে আমের সিজন আসতেছে, এখনই সবাই আমাকে ফোন দিচ্ছে যে ভাইয়া কই আম বানাবেন না এবছর। তো এই যে আমি যে ছোট ছোট করে আমি শুরু করছি, এইভাবে সবারই করা উচিত। সবাই যদি করে, সবাই যদি এগিয়ে আসে, কাজ করার ইচ্ছা শক্তি থাকে, তাইলে আমাদের এই বাংলাদেশেই করা সম্ভব। দেখেন এই যে ইম্পোর্টেড জিনিস, এত জিনিস বাইরে থেকে আসে, আমরা সবাই বাইরের জিনিসের উপরে ঝাঁপায়া পড়ি। আমাদের নিজস্ব যে প্রযুক্তির জিনিস, নিজস্ব প্রোডাক্ট, হ্যান্ডমেড যে জিনিসগুলো, আমাদের এগুলো আর কেনা উচিত। কাস্টমারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের দেশীয় পণ্য কিনেন, আমাদের দেশীয় যে পণ্য এগুলো কিনেন, আমাদেরকে স্বাবলম্বী করেন, আমাদের বেকার যুবকদেরকে স্বাবলম্বী করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে আসার জন্য, আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর হচ্ছে গিয়ে বেকার যুবক যারা আছে, যে বাইরে এখনো কাজ করেন না, কাজ খুঁজতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবেন, আসেন আমার সাথে যোগাযোগ করেন। মুতালিব প্লাজা, হাতিরপুল, গ্রাউন্ড ফ্লোর, 121 নম্বর দোকান আমার। আমি আপনাদেরকে হেল্প করব, সহযোগিতা করব আপনাদেরকে ব্যবসা করার জন্য। যদি আপনারা চান আমার কাছ থেকে পাইকারি নিয়ে ছোট ছোট করে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।